তো নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে, কয়েকটি ডকুমেন্টের নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে, যে নিয়মগুলি কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যায় পড়বেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব 1 জানুয়ারি থেকে কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে, ডকুমেন্টের ক্ষেত্রে কোন কোন নতুন নিয়ম আসছে এবং আপনার প্রতিদিনের জীবনযাপনে কি কি পরিবর্তন আসতে পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব যে দৈনন্দিন জীবনে আপনার কি কি পরিবর্তন আসছে, আর নতুন বছরে শুরু হতে হতে কোন কোন নিয়মে পরিবর্তন হবে, কোন কোন ডকুমেন্টের নিয়মে পরিবর্তন হবে। তো প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের জন্ম তারিখ আর চলবে না। তো বর্তমানে আধার কার্ডের মধ্যে কিন্তু জন্ম তারিখের উল্লেখ থাকে, ফলে অনেকেই কিন্তু জন্মের নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে চালু হচ্ছে নতুন নিয়ম, এর ফলে জন্মের নথি হিসাবে আর আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনি জন্মের প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না, এমনই কিন্তু আপডেট আসছে। গত 1 ডিসেম্বর থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু করা হয়েছে। ইউআইডিআই জানিয়েছেন জন্মের তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে কিন্তু অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ করছে। এই জালিয়াতি ঠেকানোর জন্যই কিন্তু নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউআইডিআই এর নতুন নিয়ম চালু হওয়ার পর আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বর্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ স্কুল কলেজ বা পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু পরিচয়পত্র হিসাবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন। তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট আলাদা করে দিতে হবে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা আর আধার কার্ড জন্ম তারিখ যাচাইয়ের জন্য দিতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে। মূলত আধার কার্ডের জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, অ্যাডমিশন ইত্যাদি কিন্তু বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ নিচ্ছে। এর আগে যদিও ইউআইডিআই এর তরফে একাধিকবার করা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তবে তা ফলপ্রসূ হয়নি, তাই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনি আর আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না, এমনই কিন্তু নিয়ম আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো, সময় লাগতে পারে 180 দিন। অর্থাৎ এবার থেকে কিন্তু পাসপোর্টের মতোই আধার কার্ডেরও ভেরিফিকেশন হবে, তার জন্য কিন্তু সময় লাগতে পারে 180 দিন। তো আধার কার্ড নিয়ে শীঘ্রই কিন্তু নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্র সরকার, যার আওতায় আধারের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো। একটি নতুন কার্ড ইস্যু করতে গেলে সময় লাগবে প্রায় 6 মাস বা 180 দিন। তো আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও বর্তমানে কিন্তু আম আদমির অধিকার, বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস সর্বত্রই কিন্তু আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার নিয়ে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্রীয় মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশনের ধাঁচেই কিন্তু হবে এই যাচাইকরণ। অর্থাৎ পাসপোর্ট যেভাবে ভেরিফিকেশন করার পর পাসপোর্ট আপনাকে দেওয়া হয়, ঠিক একইভাবে কিন্তু এবার থেকে আপনাকে ভেরিফাই করার পর তারপরে কিন্তু আপনাকে আধার কার্ড দেবে। অর্থাৎ রাজ্য সরকার প্রথমে ভেরিফিকেশন করবে, তারপরে কিন্তু আপনার নামে আধার কার্ড আসবে। এসডিএম স্তরের অফিসারের অনুমোদনের পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিআই এর তরফ থেকে এই ভেরিফিকেশন করা হতো না। অর্থাৎ এসডিএম স্তরের অফিসাররা যখন অনুমোদন দেবে তারপরেই কিন্তু আপনি নতুন আধার কার্ড পাবেন। পরবর্তী যে আপডেট সেটা হলো মোবাইলে সিম কার্ড নিয়ে। আপনারা প্রত্যেকেই মোবাইল ইউজ করেন এবং মোবাইলে কিন্তু প্রধান সিম। তো সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করছে সরকার। মোবাইল ব্যবহারকারীদের এই নিয়ম সম্পর্কে জানা দরকার, না মানলে কিন্তু বড় শাস্তির মুখে পড়তে পারেন। ডিসেম্বর থেকে লাগু হবে গোটা দেশ জুড়ে। এবার থেকে সিম কেনার সময় পরিচয় যাচাই না করালে শুধু গ্রাহক নয়, শাস্তির মুখে পড়বে সিম কার্ডের ডিলাররাও। জরিমানা পাশাপাশি হতে পারে জেলও। 1 ডিসেম্বর 2023 থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। প্রথমে এই নিয়ম 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা পরে 2 মাস কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। পরিচয় গোপন করে সিম কার্ড কেনার ঘটনা রুখতে কিন্তু কোমর বেঁধে নেমেছে সরকার। ইতিমধ্যেই কিন্তু জিও, এয়ারটেল সমস্ত টেলিকম অপারেটর এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের টেলিকম দপ্তর জানিয়েছেন সিম কার্ড নিয়ে জালিয়াতি রুখতে কিন্তু এই নিয়ম কার্যকর করা হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনি আর বিনা পরিচয়পত্রে আপনি সিম কার্ড পাবেন না, এমনই কিন্তু নিয়ম আনছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হলো রান্নার গ্যাসে বায়োমেট্রিক বা ইকেওয়াইসি আপডেট। আপনারা হয়তো অনেকেই করেছেন, অনেকে এখনও করেননি। তো নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপাতত 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার রান্নার গ্যাসের সাথে ইকেওয়াইসি বা বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। যদি আপনি রান্নার গ্যাসের সাথে বায়োমেট্রিক বা ইকেওয়াইসি আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে
এখন নয়, পরবর্তী সময়ে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। পরবর্তী সময়ে আপনি যে গ্যাসের সাবসিডির টাকা পেতেন সেই টাকা কিন্তু নাও পেতে পারেন। আর ইতিমধ্যেই কিন্তু 3টে গ্যাসের অর্থাৎ এইচপি, ইন্ডেন, ভারত গ্যাসের ইকেওয়াইসি অনলাইন কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে নেবেন। যারা যারা এখনও পর্যন্ত গ্যাসের ইকেওয়াইসি আপডেট করাননি তারা অবশ্যই ভিডিও দেখে আপনারা অনলাইনে কিন্তু মাত্র 5 মিনিটে করতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে। তো যারা এখনও পর্যন্ত গ্যাসের বায়োমেট্রিক বা ইকেওয়াইসি আপডেট করাননি তারা অবশ্যই অনলাইন থেকে করিয়ে নেবেন। তো এই 3টে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ছিল, যেগুলি কিন্তু আপনাদের অবশ্যই মানতে হবে এবং এগুলি কিন্তু আপডেট রয়েছে যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।